আসসালামু আলাইকুম। একটা কবুতর যখন টস স্পট থেকে বা রেসের স্পট থেকে যখন ফিরে আসে না, তখন আমরা সহসাই বেশিরভাগ ফেন্সিয়াররা আমরা ধারণা করি যে একটা কবুতর ভালো না ভুলেই মনে হয় কবুতরটি ফিরে আসেনি। এটা আমরা রেসিং সেক্টরে যারা আমরা রেস করি, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই ধারণাটা জেগে থাকে। অথচ তারই পাশাপাশি একটি রেসিং কবুতর কতটুকু সমস্যার সম্মুখীন হয় আকাশে, এটা হয়তো বা আমরা অনেকে ভাবতেই পারি না। আজকের ভিডিওটি হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে একটা জ্বলন্ত প্রমাণ যে আসলে একটা রেসিং কবুতর কতটুকু সমস্যা নিয়ে আমাদের বাড়ি ফিরতে পারে। গত পরশু দিন আমি একটা টস করি। এই টসে আমার কবুতর সংখ্যা ছিল 60 পিস। তো 60 পিসের মধ্যে 48 পিস সহসাই জাগ বেঁধে লফটে ফিরে আসে, 12 পিস কবুতর আসে না। তারপর আস্তে 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 ঘন্টাখানেক পর কিছু কবুতর ফিরে এবং খুবই ক্লান্ত শ্রান্ত, মানে অনেক পরিশ্রম করে যে আসে, এরকম একটা অবস্থা বুঝতে পেরেছি। মনে হয় যেন 200-250 কিলোমিটার রেস করে হেঁটে কবুতর লফটে ফিরতেছে আস্তে আস্তে। একটি করে কবুতর লফটে ফিরতেছে। একটা কবুতর ছিল মিসিং, মানে 59 পিস কবুতর ব্যাক করছে, 1 পিস কবুতর ব্যাক করেনি। তখন ভাবলাম যে 1 পিস কবুতর হয়তো বা আর ব্যাক করবে না। আসরের ঠিক পরে সন্ধ্যার আগে একটি কবুতর ব্যাক করে, যে আমার হাতে যে কবুতরটি, একটি কবুতর ব্যাক করে। আর এই কবুতরটির যে বার্তা নিয়ে আসছে, এই কবুতরটি যে বার্তাটি নিয়ে আসছে, সেই বার্তাটি আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত আজকের এই ভিডিওটি করা। দেখেন, এই কবুতরটি, এই ডানার পালক আলহামদুলিল্লাহ সব দিকেই ফিট। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। পিঠের এদিকে দৃষ্টি দিলে অনেকটা বুঝতে পারি এই জায়গার ফেদারগুলো অনেকটা তার যে থাকার কথা ছিল যেরকম এরকম আছে, কিন্তু পিঠের ফেদারটা এরকম নাই। কেন নাই? এই যে আপনারা দেখেন কেন নাই। বাস পাখিতে সৌমের তার এই জায়গার ফেদার নিয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে বাস পাখি যদি ডানাতে তাদের নখর থাবা বসাতে পারে, তাহলে একটা কবুতর আর ফিরতে পারে না, বাস পাখির কাছে দরসাই হয়ে যায়। এখানে ঘটনার কেসটা কিন্তু এরকমই হয়েছে। দেখেন, আপনারা দেখেন, ডানার পালকটা একেবারেই বাস পাখির আক্রমণে নিয়ে নিয়েছে এবং কবুতরটা যেহেতু আসরের পর এবং মাগরিবের আগে লফটে ফিরে আসে, সেটা বুঝতে পারি আমি যে কবুতরটা অনেক লফটে ফিরতে অনেক দেখতে হয়েছে তার। তো আমরা না জানার কারণে অনেকেই হয়তো বা একটি কবুতরের উপর অনেক কিছু বলে থাকি, কিন্তু একটি কবুতর লফটে ফেরার জন্য যে কি প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করে তা হয়তো বা বলে বোঝাতে পারবো না। আর আমরা ফেন্সিয়াররা আমরা সহসাই একটা কবুতরকে বাজে কবুতর হিসাবে চিহ্নিত না করি, কারণ আকাশ যুদ্ধের প্রত্যেকটি ভালো লাইনের কবুতরই ভালো করার চেষ্টা করে, অন্তত লফটে ফিরে আসার চেষ্টা করে। প্রতিমধ্যে ওদের সাথে যে ব্যবহারটুকু হয়, সেই ব্যবহারের কারণে হয়তো তারা লফটে ফিরতে পারে না। তো আজকে মূলত এই বিষয়টা শেয়ার করার জন্যই আপনার সামনে ভিডিও নিয়ে চলে আসা। আগামীতে দেখা হবে টস এবং রেস পরবর্তী কিছু আপডেট নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।